আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমাদের সবার জন্য আমি একটি স্পেশাল পোলাওয়ের রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা তোমাদের অনেকের ভালো লাগবে আমি নিশ্চিত। কারণ আমার ফ্যামিলির সবাই অনেক ভালোবাসে এই পোলাওটা খেতে। তাই তোমাদের সাথে এই পোলাওয়ের রেসিপিটা শেয়ার করলাম। পোলাওটা কিন্তু আমি মিষ্টি ভাত রান্না করব, মিষ্টি পোলাও রান্না করব। তোমরা খুব সহজে হাতের কাছে বাসায় যেসব উপকরণ থাকে সেই উপকরণ দিয়েই কিন্তু পোলাওটা রান্না করতে পারবে এবং পোলাওটা এতটা সুস্বাদু সেটা তোমরা অবশ্যই রান্না করে খাবে, আমাকে জানাবে। আমি জানি, আমি নিশ্চিত তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো পোলাওটা তৈরি করার জন্য আমি আমার নিজের বাসায় তৈরি বাসমতি চাল যেটা, সেটা দিয়েই করছি। তোমরা বাজারে যেকোনো চাল দিয়েই করতে পারো। তো প্রথমে কিন্তু চাল আমি আগের থেকে সুন্দর করে ধুয়ে ঝরানি দিয়ে রেখে দিয়েছিলাম। চালে কোনো পানি নাই। আমি তারপরে কিন্তু হাঁড়িটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। প্রথমে কিন্তু আমি ২-৩ চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু রান্নার তেল দিয়েছি। রান্নায় আমি সরিষার তেল ব্যবহার করি, তাই সরিষার তেল দিয়েছি। তোমরা যে তেল ব্যবহার করো সেটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। এবার কিন্তু সাথে আমি কিছু আস্ত ফল দিয়ে তারপরে তেজপাতা এবং লবঙ্গ দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি কিন্তু চালটা। তারপরে কিন্তু চালটা যখন ভেজে ঝুরঝুরে হয়ে যাবে তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। ১ চামচ, ১ চামচ পরিমাণ করে দিয়েছি। তোমরা যদি বেশি চাল রান্না করো তাহলে পরিমাণে বেশি দিবে। তো এভাবে কিন্তু আমি ভেজে হালকা লালচে করে নিয়েছি। সুন্দর করে যখন ঝুরঝুরে হয়ে যাবে চালটা, ঝুরঝুরে শনশন শব্দ চলে আসবে অনেকটা। কিন্তু চালটা কিন্তু ভাজার সময় অবশ্যই অনবরত নেড়ে, নেড়ে ভাজবে যাতে তলায় কোনোভাবে লেগে না যায়। তো আমি এই পোলাওটা কিন্তু রান্না করব খাঁটি গরুর দুধ দিয়ে এবং দুধটা কিন্তু অনেক মনে করো না। আমি ২৫০ গ্রাম মতো দুধ নিয়েছি। কিন্তু দুধটা আমি বেশি করে পানি দিয়ে আগের থেকেই ফুটিয়ে নিয়েছি। এই পানিটা আমি পোলাওয়ে যে পানিটা ব্যবহার করছি সেটাও গরম পানি এবং আমি যে দুধটা দিয়েছি সেটাও গরম দুধ। তো দেখো চালটা ফুটে এসেছে। আমি কিন্তু এখনো লবণ দিইনি। এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পোলাওয়ে কিন্তু লবণের পরিমাণটা পারফেক্ট হওয়া চাই। আর তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন দিবে। আমি কিন্তু আমার যেমন মিষ্টি খেতে ভালো লাগে তেমন মিষ্টি দিয়েছি। এই মিষ্টি পোলাওটা খেতে অনেক বেশি মজা হয়। তো আমি কিন্তু প্রথমেই আগে থেকে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছি। তোমরা দেখেছ নিশ্চয়ই। যাই হোক দেখো রান্নাটা কেমন করে করছি। এভাবে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আর সিদ্ধ চাল যেহেতু আমি আরো এক্সট্রা পানি গরম করে আগে থেকেই রেখে দিয়েছি। তোমরা যারা নতুন রাঁধুনি পানি আগে থেকে গরম করে রেখে দিবে বেশি করে। যদি কখনো পানি কম বেশ হয় তাহলে তোমরা গরম পানিটা ব্যবহার করবে। তো দেখো এবার কিন্তু আমি মিষ্টি পোলাওটা কাজু বাদাম, কাঠবাদাম এবং কিসমিস দিয়ে রান্না করছি। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবারটা কিন্তু আমি একটু নেড়েচেড়ে সব ভাতের ভিতরে মিক্স করে নিব। শুধু উপরে দিলেই হবে না। শুধু উপরে দিলে কি সবখানে যাবে? এজন্য আমি কিন্তু দমে বসানোর আগে পোলাওটা আমি নেড়েচেড়ে সবগুলো ভাতের মধ্যে আমি কিন্তু কিসমিসটা বিশেষ করে মিক্স করে দিয়েছি। কিসমিসটা ফুলে মোটা, মোটা হবে। আর অনেক মিষ্টি লাগবে খেতে। চিনির মিষ্টিও ভিতরে ঢুকবে। খুবই মজা লাগবে খেতে। যারা মিষ্টি ভাত পছন্দ করে তারা তো মানে কি বলবো? অনেক বেশি পছন্দ করবে। আর আমি কাঁচামরিচও দিয়েছি যেহেতু ঝাল দেইনি, তো আমি এই কাঁচামরিচটা দিয়েছি যদি কেউ বেশি মিষ্টির সঙ্গে ঝালটাও পছন্দ করে তাহলে নিবে। কিন্তু কাঁচামরিচটা কিন্তু আমি ফাটিয়ে দেইনি। এভাবেই উপর থেকে বসিয়ে দিব জাস্ট সিদ্ধ হয়ে থাকবে নরম হয়ে। যদি কেউ ঝাল খেতে চাও মিষ্টির সাথে তাহলে সে কাঁচামরিচটা সঙ্গে নিয়ে খাবে। এবার উপরে বেরেস্তাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দমে বসিয়ে দিচ্ছি। তো দেখো রেডি ঝরঝরে পোলাও তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার পোলাওটা কেমন ঝরঝরে হয়েছে। দেখলেই তো বুঝতে পারছো অনেক বেশি মজাদার। এই পোলাওটা তোমরা যেকোনো গোশের সঙ্গে খেতে পারো। আর বিশেষ করে রোস্টের সঙ্গে খেলে কোনো তুলনাই নাই। রোস্ট বা দধি আমি তো আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। তোমরা অবশ্যই এমন করে একটু রান্না করে দেখবে। আমি নিশ্চিত সবার অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি পছন্দ হবে। তো আমিও কিন্তু আজকে পোলাও করেছিলাম এবং রোস্ট করেছিলাম। তো
সবাই অনেক এনজয় করে খেয়েছি। অনেক মজা হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।